সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইল, অর্ধরাত্রিতে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা করে ডেকে ডেকে বলে, হাল মিন দাঈন, আসো তুমি দোয়াকারী, আল্লাহর কাছে প্রার্থনাকারী দোয়াকারী, তুমি দোয়া করবে। ফাইস্তাজাবু, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। সুবহান। হাল মিন সাইলিন, আসো কোনো প্রার্থনাকারী আবেদনকারী আল্লাহর কাছে প্রার্থনা করবে, আবেদন করবে। ফায়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রার্থনা, তোমার আবেদন মঞ্জুর করে নিবে। এভাবে অর্ধেক রাত্র যখন হয় তখন এক ঘোষক, এক ফেরেশতা কি করে? ঘোষণা করতে থাকে, হাল মিন মাকরুবিন ফাইফাররাজু আনহু, আসো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে, তোমার বিপদ দূর করে দিবে। ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান অর্ধরাত্রিতে আল্লাহর কাছে এভাবে নামাজ পড়ে দোয়া করে, যেই দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা জানিয়াতান তাসআ বিফারজিহা, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাকারিনী মহিলার দোয়া কবুল করে না। যেই সমস্ত বৃদ্ধ পুরুষ বৃদ্ধ হয়ে গেছে এরপরেও জিনার বিচার ছাড়তে পারে না, এই গুনাহের মধ্যে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বৃদ্ধ জিনাকার পুরুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এক নাম্বার, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো শাইখুন জানি, যে বৃদ্ধ হওয়ার পরেও জিনার বিচারে লিপ্ত হয়, পতিতালয় যায়, জিনার বিচার করে, ওই বৃদ্ধ পুরুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মালিকুন কাযযাব, দুই নাম্বার হলো যে মিথ্যাবাদী বাদশাহ, যে মিথ্যাবাদী বাদশাহ শাসক, যে মিথ্যা বলে বিচার করে, এমন শাসকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন নম্বর আইনুল মুস্তাকবিরুন, দরিদ্র অহংকারী ব্যক্তি, দরিদ্র, টাকা পয়সা নাই তারপরেও কি অহংকারীরা অহংকার দেখায়, আছে কি নাই? হ্যাঁ, দাপট দেখায়। এমন দরিদ্র অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মহল্লায়, যে এলাকায় জিনা এবং সুদ বেড়ে যাবে, যে এলাকার মানুষ জিনাহে লিপ্ত থাকবে আর সুদে লিপ্ত থাকবে, সুদ বুঝেন তো নাকি? সুদ বুঝেন না? সুদে লিপ্ত থাকবে আর জিনাহে লিপ্ত থাকবে, ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেওয়া বৈধ হয়ে যাবে। অর্থাৎ সেই এলাকায় কি আল্লাহ তাআলা আযাব দিবে, গজব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন কোন এলাকায় মহল্লায় রিবা মানে সুদ এবং জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নাজিল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসাল উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহি ওয়ালাদুজ জিনা, আমার উম্মত কল্যাণের মধ্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ওয়ালাদুজ জিনা, যার সন্তান পয়দা না হবে, যার সন্তান পয়দা না হবে। আর যার সন্তান পয়দা হয় কিভাবে? বিবাহ বহির্ভূত মেলামেশার মাধ্যমে যদি সন্তান হয়, ওই সন্তানকে কি বলা হয়? অবৈধ সন্তান, যার সন্তান বলা হয়। ফাইদা ফাশা ফীহি ওয়ালাদুজ জিনা ফাউশাকা ইয়াউম্মাহুল্লাহু বিআযাবিন, যখন ওয়ালাদুজ জিনা, যার সন্তান প্রকাশ পাবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবটাকে ব্যাপক করে দিবে। ব্যাপক আযাব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করবেন? দিবেন।
যখন কোন ব্যক্তি জিনায় লিপ্ত হয়, চুরিতে লিপ্ত হয়, মদ খাইতে লিপ্ত হয়, ডাকাতি করার জন্য যখন সে লুটতরাজ করে, একজনের কাছ থেকে ছিনে জিনিসপত্র নিয়ে যায়, রাসূল বলেন ওই সময় ওই ব্যক্তির আর ঈমান থাকে না। ঈমান কী করে না? তার থাকে না। ঈমান মেঘের ছায়ার মতো তার মাথার উপরে উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা যানার রাজুলু ফারাজা মিনহুল ঈমান, যখন কোনো পুরুষ জিনায় লিপ্ত হয় তার থেকে ঈমান বের হয়ে যায়। কাযুল্লাতি, ছায়ার মতো। ফাইদা আপনা, যখন সে এই গুনাহের কাজ জিনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকে, আবার রাজা ইলাইহিল ঈমান, ঈমান আবার তার কাছে ফিরে আসে।